নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে এবার সরাসরি কথা বললেন শিক্ষামন্ত্রী এবং তিনি বলেছেন যে শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি, তবে চলতি বাজেটে সেটি করা না গেলেও আগামী বাজেটে বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার বিকেলে নৈপুণ্য অ্যাপস জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিশ্বভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন, তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি। আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব। বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালনা ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন বাড়ানো সহজেই সম্ভব। তিনি বলেন, শিক্ষকদের পুরস্কার দিতে শীঘ্রই প্রতিযোগিতার আয়োজন করা হবে। সারা দেশের শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীদের পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করতে পারেন তার উপর। শিক্ষকরা পাঠদানের ভিডিও করে সেটি জমা দেবেন এবং সেই ভিডিওর উপর ভিত্তি করে তাদেরকে নির্বাচিত করা হবে এবং পুরস্কৃত করা হবে। নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি আরও বলেন, শুধুমাত্র জ্ঞানমুখী নয়, উদ্ভাবনী চিন্তার রূপান্তর আনতেই নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। ভবিষ্যতে 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, চলতি বছরের শেষে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য যে শিক্ষকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। জাতীয় শিক্ষাক্রম বাতায়ন পোর্টাল নামে ইতিমধ্যে একটি ওয়েবসাইট খোলা হয়েছে, যেটি উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী 9 জুলাই 2024 তারিখ। এবং সবচেয়ে বড় বিষয় হলো এর মাধ্যমে শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন এবং এই লিঙ্কটি ওয়েবসাইটটির ভিজিট এবং রেজিস্ট্রেশন করতে লিঙ্ক করতে হবে www.curriculum.gov.bd। এখন রেজিস্ট্রেশন করতে যে বিষয়টি লাগবে, প্রথমে নাম লিখতে হবে, এরপর ব্যবহারকারীর ধরন বলতে এখানে পেশা উল্লেখ করতে হবে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বা মাঠ পর্যায়ের কর্মকর্তা, যে কোনো একটি অপশন ক্লিক করতে হবে। এরপর যে কাজটি করতে হবে, বিভাগ, জেলা, উপজেলা ইত্যাদি উল্লেখ করতে হবে। এরপর জেন্ডার এবং রয়েছে শিক্ষার ধরন এই অপশনে রয়েছে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। এরপর মোবাইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিবন্ধন করতে বলা হবে।